মর্নিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো রয়েছি। আর আমি রয়েছি তোমাদের সাথে শর্মিষ্ঠা। তো আজকে বুধবার, ঘড়িতে বাজে 8:30। তো এখন থেকে আমার ব্লগটা চালু করলাম। আজকে সকাল থেকে ভোরবেলা থেকে খুব বৃষ্টি, তো চারিদিকে একটা অন্ধকার ভাব। আর বাইরের কোনো কাজকর্ম সারা হয়নি, বাসন ঝাড় দেওয়া হয়নি, উঠোন টুকরো সবই পড়ে রয়েছে। তো ঘরের কাজকর্মগুলো সব সেরে নিয়েছি, বিছানা উঠে নিয়েছি। আর এই যে পাপাই সোনা উঠে গেছে, উঠে এখন ছাতু খেলো। ছাতু খেয়ে এই যে দাঁড়িয়ে আছে। আর আমার ঘরের এদিকে সব ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর অমিত ওদিকে গাড়ি বের করছে, বের করে এখন যাবে বাজারে। আর দেখো আমাদের উঠোনের কি অবস্থা, যেহেতু বাড়িতে আম গাছ আছে, তো পাতা পড়ে আমের বোল পড়ে উঠোনের যা অবস্থা তাকানো যাচ্ছে না। আর বাইরেটা কি অন্ধকার 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 ভাব। চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো, দেখতেই পাচ্ছ, তোমাদের একটু জুম করে দেখাই। পাতা পড়ে উঠোনের কি অবস্থা। এই উঠোন এখন ঝাড় দিতে হবে। আর ওইদিকে আজকে ঘরে মিস্ত্রি আসার কথা ছিল, তো মিস্ত্রি আসেনি। তো ওইভাবেই রয়েছে কাজকর্ম এখনো। ঘর আজকে আর মিস্ত্রি যেহেতু আসতে পারিনি, ছাদের কাঠ খোলার কথা ছিল, সেটাও খোলেনি। যাই হোক, আমি এখন উঠোন বাড়ি সব পরিষ্কার করবো, তোমরা সাথে থাকো। তো দেখো, ওই যে ধোয়া বেরোচ্ছে, আমার শাশুড়ি মা আজির নাম ধুয়ে দিয়েছে। চলো দেখা। এই দেখো, দেখেছো? এই যে এই দেখো, দেখেছো? আজের উনান নিয়ে আজ ধরিয়ে দিয়েছে। আর ও যে বাসন মাজছে কলতলায়। তো সব সিরিয়াল লাইন, একজনের পর একজন লাইন দিতে হবে, লাইন দিয়ে বাসন মাজতে হবে। আর বৃষ্টি পড়ে পাতা পড়ে অবস্থা এগুলো। আর শাশুড়ির মাজা হয়ে গেলে তারপরে বাসনগুলো মাজতে যাবো। ও যে বাসন ধুয়ে এসছি কলটা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:30। তো আমি বাসি সমস্ত কাজকর্ম সেরে নিলাম, বাসি চুড়িদারটা ছিঁড়ে ফেলে একটু চা করে নিয়ে চলে এলাম চা খেতে। এখন চা করেছি, শ্বশুর শাশুড়িকে দেবো, নিজে খাবো। আর ঘরে একটু লাইটটা কম, অন্ধকার অন্ধকার লাগছে। কারণ কি জানো তো, আমি তো বললাম যে আমার ঘরে হাত দিয়েছি। তো আমি এখন আমার জায়ের ঘরে আছি, তো এখানে বেশি লাইট সেট করিনি। একটা বাল্ব ঘরে জ্বলছে আর একটা বারান্দায় জ্বলছে। এই দুটো লাইটই করেছি, কারণ আমি থাকবো 1-1.5 মাসের ইয়েতে, 1.5 মাস মতন লাগবে থাকতে। তাই এই জন্য আর বেশি কিছু সেট করিনি, অল্প একটু সেট করেছি। এই জন্য ঘরটা একটু অন্ধকার অন্ধকার ভাব আছে, সঠিক লাইটটা নেই। তো যাই হোক, তো চলো চা করে নিয়ে এসছি, এখন খাই, তোমরা দেখো শেয়ার। তো দেখো বন্ধুরা, চা করে নিয়ে এসছি 3 কাপ। তো দুধ চাই পুরোটা করার কথা ছিল, কিন্তু পাপাই সেই চায়ের প্যাকেটের দুধটা খেয়ে নিয়েছে। সব খেয়ে নিয়ে অল্প একটু রেখেছে। 1 কাপ ছাড়া চাই হবে না। আর যদি 3 কাপ বানাতাম, কোনোটাই ভালো লাগতো না খেতে। তাই জন্য 2 কাপ চা বানালাম এটা, আর একটা বানালাম ওটা। প্যাকেট ধরে দুধ রেখেছি, ছিঁড়ে রেখে বাবু খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, চলো খেয়ে নিই। চা এমনিতে সবাই ভালোই খায়। তো বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট। এবার রান্না করতে হবে, রান্নার পালা। তো রাঁধতে চলে এলাম। এদিকে হাঁড়িতে চাল ভিজিয়ে নিয়েছি। আর আজকে একটু রান্নাটা দেরি করে হচ্ছে, অন্যদিন 10টার মধ্যে ভাত হয়ে যায়। কারণ মেয়ে তো স্কুলে খেয়ে যেতে হয়, এর জন্য আরও একটু তাড়াতাড়ি রান্না করতে হয়। মোটামুটি 9টার মধ্যে ভাতটা রান্না হয়ে যায়। তো আজকে মেয়ে যেহেতু বাড়ি নেই, বাবা মায়ের সাথে শান্তিপুরে বেড়াতে গেছে, আজকে আসবে বাড়িতে। তো সেই জন্য একটু রান্নাটা একটু দেরি দেরি করেই করলে হয়, এর জন্য এখন রাঁধতে বসালাম। তো ওই যে অমিত বাজার থেকে কী কী নিয়ে এসে চলো দেখাচ্ছি। তো আজকে রান্না হবে, তোমার দাদাভাই নিয়ে এসছে চিংড়ি মাছ আর ডাল, আম নিয়ে এসছে। আর লাউটা ঘরে আগে থেকেই ছিল, তো আজকে ঠিক করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করব, আর টক ডাল করব। এটাই আজকে ঠিক করেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ, দেখি রান্না করতে গিয়ে দেখছি যে ঘরে উচ্ছে আনা ছিল, সেই উচ্ছেটা একটু পাকা পাকা হয়ে গেছে, রেখে দিলে আরও নষ্ট হয়ে যাবে। তো ওদিকে আমি উচ্ছে কুচিয়ে নিলাম, আলু দিয়ে উচ্ছে দিয়ে করবো। এদিকে লাউটাও কুচিয়ে নিয়েছি।
তো এদিকে আমি ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফুটছে, সোমবারা দিয়ে বাকি। এদিকে ভাতও উতলান চলে এসছে। তা বন্ধুরা দেখো, এখন আমার রান্না কমপ্লিট। আর এদিকে মাম্মাম চলে এসছে, ও বেড়াতে গেছিলো হবিপুর মা বাবার সাথে, তো এই মাত্র চলে এলো, তা ওকে এখন খেতে দেবো। আর এদিকে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে এটাতে আছে এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এদিকে করেছি এই যে আম দিয়ে আর টমেটো দিয়ে টক ডাল, আর এই যে হাঁড়িতে আছে ভাত। এখন আর এইদিকে শাশুড়ি মা দিয়েছে ইঁচড় চিংড়ি, তো এটাও আজকে মেনুতে রয়ে গেল ইঁচড় চিংড়ি। তো রান্না বান্না কমপ্লিট। এদিকে দেখো কত বাসন বেরিয়েছে, এগুলো আবার আমার মাজতে যেতে হবে। তো এখন আমি বাসন টাসন মেজে একবারে স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো স্নান করে চলে এলাম, এখন রান্না বান্না বাসন টাসন কমপ্লিট, সব কাজ কমপ্লিট। এখন খাওয়া দাওয়ার পালা। বাইরে বৃষ্টি পড়ে দেখো জলে জল দেখা যাচ্ছে, দেখো আমি দেখাই। তো বন্ধুরা জানো তো, আজকে এই উঠোনটাতে যখন এসে বসে আছি, এখানে 8 বছর পর আমি আবার এই বাড়িতে এসে বলতে পারো সংসার করছি, যেহেতু ঘরে হাত দিয়েছি। তো যখন এইখানটাতে বসে এই উঠোনটা বা দেখছি না, পুরোনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে। ঠিক এই যে জুম করেছি এই জায়গাটাতে ছিল আমার একটা টিন দিয়ে বেড়া দিয়ে ঘর, আর এই বাড়িটাতে আমরা 4 জন যা একসাথে থাকতাম। তো সেই দিনগুলো মানে কি বলবো, কাজকর্ম সকালবেলা কলতলায় কে আগে কে বাসন মাজবে, মানে পর সব লাইন দিয়ে সব লেগেই থাকতো। তো আমরা মিলেমিশে এই বাড়িটাতে থাকতাম। আর এই পায়রাগুলো যেরকম বক বক কলরব লেগেই থাকে, আমার বাড়িটাতেও এরকম সব সময় কলরব লেগেই থাকতো একটার পর। কিন্তু জানো তো, আজকে এই বাড়িটা পুরোই ফাঁকা। আমার সেজ ভাসুররা যারা বাড়ি করে চলে গেছে, বড় ভাসুর জন মারা গেছে, বড় যাও থাকে না। এই বাড়িটাতে শুধু আছে আমার এখন শাশুড়ি মা, আর আছে আমার মেজো ভাসুর, মেজো যা। আমি তো পাশে ঘর করে চলে গেছি। তো বাড়িটা এখন পুরোই ফাঁকা, শুধুমাত্র পুজোর সময় আবার সব একসাথে আমরা হাতে হাতে সবাই মিলে একসাথে হই। তো সেই দিনগুলো কেন জানি না খুব মিস করছি বা মনে পড়ছে আজকে। সেই দিনগুলো যে খুবই সুখের ছিল তা না, তবুও পুরোনো দিন তো খুবই মধুর হয় না। আর এদিকে আমার মাম্মাম তো ঘুমিয়ে আছে, ও যেহেতু হবিবপুর গিয়েছিল, খুব জার্নি হয়েছে। আর এদিকে আমার হাজবেন্ড কাজে যাওয়ার জন্য রেডি হয়ে রওনা হচ্ছে, খাওয়া দাওয়া শেষ। আর আমি এখন বাবুকে ফলের রস খাওয়াবো, নিজে খাবো। তো ও এই লেবুর রসটা খেলেই জানো তো ঘুমিয়ে পড়ে। ওই লেবুর রসটা খাওয়ার জন্য স্নান করিয়ে উঠিয়ে যখন ভাত টাত খাইয়ে ফলের রসটা দিই, তারপরে ও ঘুমিয়ে পড়ে। ওকে ঘুম পাড়াতে আর বেশিক্ষণ লাগে না এই দুপুরবেলাটাতে। তো এইদিকে আমি ওকে ঘুম পাড়িয়ে এদিকে কাজে বসার জন্য রেডি হচ্ছি। আমি একটা আমার মশা মারা ধূপ জ্বালিয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে। মেয়ে তো আগে থেকেই ঘুমাচ্ছে, ও খুবই আজকে টায়ার্ড, হবিপুর থেকে এসছে ট্রেন বাসে জার্নি করে। তো ওরা ঘুমাক, আমি কাজে বসি। তো বন্ধুরা এখানে বসে আমি ভয়েস নিজের দিচ্ছিলাম, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই কারণে উপরে যেহেতু টিন, তো একদম কথা শোনাই যাচ্ছিল না এত বৃষ্টির জন্য। তো কথাটা আমি পরে আবার ভয়েসটা দিলাম। তো আমি এখানেই বসে এটাই বলছিলাম তোমাদের সাথে, যে বৃষ্টি মানেই কিন্তু সবার কাছে একটা সুখের বা মন ভালো দিন হয়। সবাই কী সুন্দর বাইরে জানলা দরজা থেকে বৃষ্টি দেখে, কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে বৃষ্টি মানে কিন্তু খুবই দুঃখের দিন বা কষ্টকর একটা দিন। বিয়ের আগের দিনগুলো ভালো ছিল, বাবার বাড়িতে যখন ছিলাম ছাদের উপর থেকে বা জানলা থেকে বৃষ্টি দেখতাম, কিন্তু যবে থেকে বিয়ে হয়ে আসছি বৃষ্টি মানেই আমার কাছে যন্ত্রণা। যখন ঘরে এলাম, তোমাদের তো বললাম বেড়া টিনের ঘর ছিল, তো ঘরের মানে প্রচুর মুষলধারে বৃষ্টি পড়তো, নিচে মাটি ভিজে উঠতো, মানে প্রচুর বৃষ্টি হলে বালতি বালতি জল ঘরের থেকে বার করতে হতো। তারপরে নিজের পাশে একটা ঘর করলাম, ওপরে যেহেতু টিনের ছাউনি ছিল, তো আনফানের পর থেকে ঘরে বৃষ্টিতে প্রচুর পরিমাণে জল, কোথায় কী রাখবো বুঝে পাইনি না, অনেক কিছু নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। এই কারণে বৃষ্টির দিনগুলো আমার কাছে খুবই যন্ত্রণার দিন এখনও পর্যন্ত। এরপরে কোনো দিন যদি বৃষ্টি উপভোগ করি তো তোমাদের সঙ্গে খুব শেয়ার করব, জানি না সেই দিনটা আসবে কি না। যদি কোনো দিন আসে বৃষ্টি একটা দেখে মনটা ভালো হচ্ছে।
তো তবে তোমাদের থেকে অবশ্যই শেয়ার করব বন্ধুরা। তো এই কথাটাই আমি এখানে বসে বলছিলাম। তো চলো। তো বন্ধুরা এখন বিকেল শেষ হতে চলছে। এমনিতে মেঘলা ওয়েদার, একটা অন্ধকার ভাব। আর ভিডিওটা আমি রাত পর্যন্ত শ্যুট করলাম না, এর কারণ হচ্ছে তোমাদেরকে বললাম যে ঘরে বেশি লাইট, আমি যেহেতু 1-1.5 মাসের জন্য থাকবো, তো বেশি লাইট সেট করিনি। লাইটের পয়েন্ট মাত্র 3টে নিয়েছি, বারান্দায় 2টো আর ঘরে 1টা। তাই এই দিয়ে ভেবেছি 1-1.5 মাস থাকবো, তো এর জন্য আর বেশি আলোর ব্যবস্থা করিনি এই ঘরে। তো রাত হয়ে গেলে একটু অন্ধকার ভাব চলে আসে চারপাশটা, ভিডিওটা ভালো আসে না। ক্যামেরাটায় মানে আমাদের তো তাও দামি ফোন না খুব একটা, ভিডিওর ইয়েটাও ভালো আসে না। এই জন্য রাত পর্যন্ত আর ভিডিওটা করবো না, বিকেল থাকতে থাকতেই আমি ভিডিওটা শেষ করছি। আর তোমাদের আরেকটাও চিন্তা হচ্ছে যে বৃষ্টি যদি, জানি না কতদিন চলবে, এটা মনে হচ্ছে নিম্নচাপের বৃষ্টি মনে হচ্ছে দেখে। তো বৃষ্টি যদি এরকম চলে, আমার ঘরের কাজটাও শুরু করতে পারছি না, যেহেতু যা কাজ আছে আপাতত বাইরের কাজ, মানে ঘরের বাইরের কাজটা। তো বৃষ্টি না কমলে ঘরের কাজ হবে না, সেই জন্য চিন্তা করছি কয়দিন বৃষ্টি থাকবে কে জানে। তো যাই হোক, যবে কমবে তবেই মিস্ত্রি কাজ করবে। আর একটা চিন্তা হচ্ছে, ঘরে মানে সিমেন্ট আনা রয়েছে, আজকে 15-20 দিন হতে গেল সিমেন্ট আনা রয়েছে। আর সিমেন্টগুলো শক্ত হয়ে যেতে পারে, এটা একটা বিশেষ চিন্তা রয়েছে, যেন মিস্ত্রি আসলে সিমেন্টটা কাজ করে ফেলতে পারে। বৃষ্টি ওয়েদার, এমনিতে সিমেন্টটা তাড়াতাড়ি জমে যায়, এই জন্য আরও চিন্তা পড়ে গেল। যাই হোক, মিস্ত্রি দেখি কবে আসে মিস্ত্রি দাদারা, আর কবে কাজ করে, বৃষ্টিটা কবে কমে। আজকে কালকের থেকেই কাজে লাগার কথা ছিল, কিন্তু হয়নি। যাই হোক, তো ভিডিওটা আজকে এখানে শেষ করব। তোমাদের সাথে অনেক কথা, অনেক স্মৃতি শেয়ার করলাম। ছেলে মেয়ে এখন ঘুমোচ্ছে আর আমি যেদিকে কাজে বসবো, ঠিক আছে? তো বন্ধুরা টাটা। যদি কাজ হয়, কালকে থেকে শুরু হয়, তো ভালো, বৃষ্টি কমে গেলে তোমাদের সাথে শেয়ার করবো আমার ঘরে কতদিন কী কাজ করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই একটা লাইক করে কমেন্ট করো, পাশে থেকেও সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।